السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয়। আমরা সকল অবগত আছি বর্তমান যেই সময়ে আমরা অবস্থান করছি, এই সময়টা মুসলমানদের অত্যন্ত কঠিন একটি সময় মুসলমান অতিবাহিত করছে। সারা বিশ্বময় পৃথিবীময় মুসলমানরা মাজলুম অবস্থা রয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের একজন ইমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের করণীয় কি, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব। প্রথম যে পয়েন্টে আমরা আলোচনা দিয়ে শুরু করব সেটা হলো ইমানকে দৃঢ় করা, আমাদের ইমানকে মজবুত করা, ইমানের উপর ইস্তেকামাত থাকা। একজন মুসলমান হিসাবে এই বর্তমান যে সময়, এই সময়ে আমাদের সকল প্রকার ফিতনা ফাসাদ মুক্ত হয়ে আমরা যেন ইমানের উপর ইস্তেকামাত থাকতে পারি, ইমানের উপর যেন আমরা দৃঢ় থাকতে পারি, ইমানের উপর যেন আমরা মজবুত থাকতে পারি। আল্লাহ তাআলা সূরা নিসার 136 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর দৃঢ়ভাবে তোমরা ঈমান আনো। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা লাকাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে ঈমানের 70টিরও বেশি শাখা পোশাক রয়েছে, তার মধ্যে সর্বোত্তম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি দেওয়া এবং এই কালিমার উপর ইস্তেকামাত থাকা। এই ঈমানের উপর যদি আমরা ইস্তেকামাত থাকতে পারি, ঈমানের উপর যদি আমরা মজবুত যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদের কয়েকটি করণীয় রয়েছে। এক নম্বর হলো সালাত, 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করার চেষ্টা করা। সালাতের নামাজের যে হক রয়েছে, সে হক অনুযায়ী যথাযথভাবে নামাজগুলি আদায় করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝার চেষ্টা করা, জিকির আসকার করা, তাসবিহ তাহলিল করা, বিশেষ করে সবাহুল আজকারুস সবাহ ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে জিকিরগুলি রয়েছে এবং মাসনুন যে দোয়াগুলি রয়েছে, সেই দোয়াগুলি বেশি বেশি পাঠ করা এবং সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। 2 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয়র 2 নম্বর পয়েন্ট, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করা। আমরা জানি আমল করার জন্য আমাদের এলেম দরকার। আমল যদি আমরা করতে চাই, আমাদের এলেম দরকার। এলেম ব্যতীত আমল করার কোনো সুযোগ নাই। যার কারণে এই এলেম অর্জন করার জন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন এবং কোরআন মাজিদের যে প্রথম যে ওহী, সে ওহীও পড়াশোনা সম্পর্কে এলেম অর্জন করার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলার যে প্রথম যে কোরআনের যে ওহী, সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তোমরা পড়াও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে তোমরা পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং সূরা জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না তারা কি উভয় সমান হতে পারে? কখনো তারা উভয় সমান হতে পারে না। যিনি জ্ঞানী, যিনি জ্ঞানী নন, যিনি শিক্ষিত, যিনি শিক্ষিত নন, দুইজনের মধ্যে অবশ্যই অনেক পার্থক্য রয়েছে। এবং ইলমি দ্বীন সম্পর্কে একজন মুসলমান হিসেবে দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান, আল্লাহ তাআলা যে আমাদের জন্য হালাল হারাম বিধান দিয়েছেন, সেই বিধান সম্পর্কে জানার জন্য আমাদের ইলম প্রয়োজন, আমল করার জন্য আমাদের ইলম প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, ইবনে মাজার হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলম অর্জন করা এটা আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন প্রত্যেক মুসলমানের উপর। প্রিয় দিনী ভাইরা, তাই আমাদের দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য বেশি বেশি চেষ্টা করা, সেই সাথে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, দুনিয়ার যে জাগতিক জ্ঞান আছে, সেই জ্ঞানের প্রতি আমাদেরকে মনোযোগ দেওয়া, সেই জ্ঞান অর্জন করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করা আমাদের সকলের জন্য এটা আবশ্যক মনে করছি আমরা। তারপরে আকীদা এবং ভ্রান্ত মতবাদ পরিহার করা, সকল প্রকার ভ্রান্ত যে মতবাদগুলি রয়েছে সেগুলি পরিহার করা, সত্য যাচাই ছাড়া কোনোভাবে কোনো মন্তব্য না করা। সম্মানিত দিনী ভাইরা, বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় তৃতীয় যে পয়েন্টে আমরা আলোচনা করব, সেটা হলো উত্তম চরিত্র গঠন করা।
ইংলিশে একটি কথা আছে, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। একজন মানুষ যখন চরিত্র নষ্ট হয়ে যায় তখন তার সব কিছু শেষ হয়ে যায়। এভরিথিং ইজ লস্ট, সব কিছু সে হারিয়ে ফেলে। চরিত্র মানুষের একটা সবচেয়ে অমূল্য সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। তো সম্মানিত দিনী ভাইরা, একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই উত্তম চরিত্র গঠন করা এটা খুবই জরুরি এবং আবশ্যক। উত্তম চরিত্র গঠন করার মধ্যে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার, তার মধ্যে হলো সত্যবাদিতা, সবসময় সত্য কথা বলা, সত্যের মধ্যে থাকা, সত্যবাদীদের সাথে থাকা, আমানতদারিতা, আমানত রক্ষা করা। আমরা যেখানে আছি, জব করি, আমরা প্রাইভেট জব করি, কোম্পানি জব করি, সরকারি গভর্নমেন্ট জব করি, বা আমরা যেখানে আছি, যে দায়িত্ব আমরা পালন করছি, আমরা সেই দায়িত্বটা আমানতদারিতার সহিতভাবে যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই সাথে সাথে আমাদের ধৈর্য ধারণ করা, ক্ষমার মানসিকতা থাকা, রাগ এবং গীবত থেকে নিজেকে বিরত রাখা। সম্মানিত দিনী ভাইরা, একজন বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় চতুর্থ যে পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করেছেন বিল আদল ওয়াল ইহসান, আদল ন্যায়পরায়ণতা, ইনসাফ করা, ইনসাফ এবং ন্যায়পরায়ণতার বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। অতএব একজন মুসলমান হিসেবে আমাদেরকে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, সব জায়গায় ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক যেমন সমাজ প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য আমাদের সকলেরই মনের মধ্যে একটি প্রেরণা থাকা দরকার, আমাদের সকলেরই সেই বিষয়ে একটি আগ্রহ থাকা দরকার এবং সেই অনুযায়ী কাজ করা দরকার একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে। তারপরে 5 নম্বর যে পয়েন্ট আমরা আলোচনা করব, আমাদের যে পরিবার রয়েছে, আমাদের প্রত্যেকের পরিবার রয়েছে, আমাদের পরিবারকেও আমরা ইসলামিক কালচারে গড়ে তোলা। আমাদের যে পরিবার রয়েছে, আমাদের ওয়াইফ, আমাদের ছেলে সন্তান, আমার অধীনস্থ যারা আছে, তাদেরকেও আমাদেরকে ইসলামিক কালচারে, ইসলামিক সভ্যতা সংস্কৃতির আলোকে তাদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ইরশাদ করছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, উ আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে তোমার নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার ছেলে সন্তান, স্ত্রী, তোমার পরিবার মেম্বার যারা আছে তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাইরা, সেই জন্য আমি এবং আমার নিজেকে, পরিবারকে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদের সন্তান যারা আছে তাদেরকে কোরআনের শিক্ষিত করা, দ্বীনি শিক্ষা তাদেরকে শিক্ষিত করা, এবং আমাদের পরিবারকে ইসলামিকভাবে, ইসলামিক কৃষ্টি কালচার ভাবে, সব ইসলামিক কৃষ্টি কালচার যেন তাদেরকে আমরা নার্সিং করতে পারি, গড়ে তুলতে পারি, সেজন্য আমাদের চেষ্টা করা। সেই সাথে সাথে যে বর্তমান যেই টেকনোলজি যুগ, প্রযুক্তির যুগ, এই ফেতনার যে যুগ, এই ফেতনার যুগে অশ্লীল নাটক, সিনেমা, এগুলো থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে আমরা যেন সেভ করতে পারি, সেজন্য আমাদের টার্গেট থাকাও দরকার। অনুরূপভাবে আমাদের স্বামী স্ত্রী যারা আছে, পরিবারে যারা আছে, তাদের পারস্পরিক যে হৃদ্যতা, ভালোবাসা, সেইগুলিও ইসলামের আলোকে সেই হৃদ্যতা, ভালোবাসা আমাদের অর্জন করার জন্য চেষ্টা করা উচিত। সম্মানিত দিনী ভাইয়েরা, চতুর্থ যে পয়েন্টে আমরা আলোচনা করব সেটা হলো হালাল ইনকাম করা, হালাল উপার্জন করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো হালাল ইনকাম করা। আল্লাহ তাআলা মুমিনদেরকে এরশাদ করে বলছেন, উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদার, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলা তোমাদের জন্য যে সুন্দর রিজিক দিয়েছেন, যেই তৈবাত, যে হালাল রিজিক দিয়েছেন, সেখান থেকে তোমরা ভক্ষণ করো, সেখান থেকে তোমরা খাও। অনুরূপভাবে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে একে অর্ডার করেছেন, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত, ওই তোমরা যারা আমার রসুল যারা, তোমরা কি করো, কুলু মিন তাইয়্যিবাত, হালাল এবং পবিত্র যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা ভক্ষণ করা, সেখান থেকে তোমরা খাও। সম্মানিত দিনী ভাইয়েরা, অতএব সকল প্রকার হারাম যে ইনকাম আছে, সুদ, ঘুষ, দুর্নীতি, হালাল এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা এবং হালাল উপার্জন আমাদেরকে চেষ্টা করা। অনুরূপভাবে আমাদেরকে দান, সদকা, জাকাত এগুলি যথাযথভাবে দেওয়ার জন্য চেষ্টা করা, এবং আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসার মধ্যে যেন আমরা সততা, নিষ্ঠা যেন আমরা ধরে রাখতে পারি, সেজন্য আমাদের চেষ্টা করা দরকার। সম্মানিত দিনী ভাইয়েরা, সপ্তম যে পয়েন্টে আমরা আলোচনা করতে চাই, বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় যে সপ্তম যে পয়েন্টটি, সেটি হলো মুসলিম ঐক্য, মুসলমানদের যে ভ্রাতৃত্ববোধ, মুসলমানদের যে ঐক্য, ইউনিটি, এটাকে ধরে রাখা। ছোটোখাটো মাযহাবগত
মাযহাবগত মতানৈক্যের কারণে যেন আমাদের মুসলমানদের যে ভ্রাতৃত্ব, একতা, ঐক্যবদ্ধতা, ইউনিটি, এটা যেন কোনোভাবে নষ্ট না হয়। মুসলমানরা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, মুসলমানরা হলো একটি দেহের ন্যায়, একটি মানুষের ন্যায়। ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু, যখন একজন মানুষ, যখন সে তার চোখে কোনো ব্যথা হয়, ব্যথা অনুভব হয়, সে তার এই ব্যথাটা সারা শরীরে অনুভব করে। অনুরূপভাবে ওই ইনিশতাকা রসুহু ইনিশতাকা কুল্লুহু, অনুরূপভাবে সে যদি কোনো, তার মাথায় যদি কোনো ব্যথা হয়, এই মাথার ব্যথাটা যেমন তার সারা দেহে, সারা বডিতে যেমন সে অনুভব করে, ব্যথা ফিল করে, অনুরূপভাবে একজন মুসলমান, সারা পৃথিবীর যত মুসলমান আছে সকল মুসলমান হলো একটা দেহের ন্যায়। অতএব মুসলমানদের এই ভ্রাতৃত্ব, এই বন্ধন যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। স্বাভাবিক মাযহাবগত ফিরকার মাধ্যমে, রাজনৈতিক কারণে মুসলমানদের এই সম্পর্ক যেন কোনোভাবে নষ্ট না হয়, সে বিষয়ে আমাদের জন্য চেষ্টা করা দরকার। অনুরূপভাবে 7 নম্বর যে পয়েন্ট আমরা 8 নম্বর যে পয়েন্ট আমরা আলোচনা করতে চাই, সেটা হলো বর্তমান যে ডিজিটাল যুগ, টেকনোলজির যুগ, প্রযুক্তির যুগ, এখানে এই প্রযুক্তির মাধ্যমে, অনলাইন অফলাইনের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টস মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে নানান ধরনের অসত্য গুজব ছড়িয়ে যায়। এই জন্য আমরা যখন কোনো পোস্ট শেয়ার করব, কোনো কমেন্টস আমরা করব, অবশ্যই আমরা সেই তথ্যটা সঠিক কিনা, আমি যে জিনিসটা প্রচার করব সেটা সঠিক কিনা সেটা যাচাই বাছাই করা। সে বিষয়ে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যে তোমরা কি করো, যাচাই বাছাই করো। যে কোনো জিনিস শেয়ার করার আগে অবশ্যই সেটা আমাদেরকে যাচাই বাছাই করা, গুজব থেকে আমাদেরকে বেঁচে থাকা, এবং অশ্লীলতা, গীবত পরিহার করা, সময়ের সঠিক ব্যবহার করা, এবং এই যে আল্লাহ তাআলার যে নিয়ামত প্রযুক্তি, এই প্রযুক্তিকে যেন আমরা দ্বীনের কাজের উদ্দেশ্যে, দাওয়াতি কাজের জন্য যেন আমরা ব্যবহার করতে পারি। সম্মানিত দিনী ভাইরা, বর্তমান যুগে মুসলমানদের যে করণীয়র সর্বশেষ যে পয়েন্টটি আমরা আলোচনা করতে চাই, সেটা হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, তওবা ইস্তেগফার করা, এবং আল্লাহর উপর বেশি বেশি তাওয়াক্কুল করা। আল্লাহ তাআলা সূরা গাফির 60 নম্বর আয়াতে ইরশাদ করছেন, উদউনি আস্তাজিবু লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকা সাড়া দিব। অন্য হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। সম্মানিত দিনী ভাইরা, অতএব আমাদেরকে সবসময় আল্লাহর কাছে দোয়া করা, আমাদের ব্যক্তি, পরিবার, আমাদের দেশ, জাতি, মুসলিম উম্মার জন্য আমাদেরকে দোয়া করা, এবং সকল প্রকার গুনাহ থেকে আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করা, এবং সর্বাবস্থায় আল্লাহর উপর আমাদেরকে বেশি বেশি তাওয়াক্কুল করা, ভরসা করা, আমাদের ঈমানের উপর ইস্তেকামাত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে একজন ঈমানদার হিসেবে, একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে আমরা যেন বর্তমানে যে ফিতনা ফাসাদের যুগে আমরা যেন আমাদের ঈমানকে সেভ করতে পারি, আমরা আমাদের যে 9টি পয়েন্টে আজকে আমরা আলোচনা করেছি সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।